হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত হরিশচকের পার্শ্ববর্তী কবিরাজ চকে গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ও আয়োজনে এক মহতী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হল। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা যায় যে গোলাম রসুল ও কবিরাজ চকের সুযোগ্য ভূমিপুত্র ফজলে রসুলের স্মৃতির উদ্দেশ্যে এই ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মরহুম ফজলে রসুলের অসমাপ্ত কাজ বা ফজলে রসুলের স্বপ্নকে বাস্তবায়িত ও রূপায়িত করছেন গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টের সম্পাদক তরুণ তুর্কি কর্মঠ হাজী নওয়াজ রসুল, যিনি সর্বদা মানুষের পাশে থেকে মানুষের কাজ প্রচারের আড়ালে থেকেই করে চলেছেন। উপস্থিত অতিথিরা তার কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। আজকের এই মহতী শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক ফিরোজ হোসেন। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি অধ্যাপক শেখ ওয়ায়েজুল হক। এছাড়া উপস্থিত ছিলেন প্রখ্যাত টিভি আলোচক তৌসিফ রহমান, হুগলি জেলা সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি আবরার সাইদি, আমিনিয়া বিরিয়ানির কর্ণধর আনিসুর রহমান আমিনিয়া, বিশিষ্ট সমাজসেবী এহতেশামুল হক সিদ্দিকী, শাবল সিংহপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা কোটাল, গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টের সহ সম্পাদক শেখ এহসান রসুল, ট্রাস্টের সভাপতি নজরুল রসুল, কোষাধ্যক্ষ শেখ এনায়েত রসুল, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জালাল উদ্দিন সহ অন্যান্য বিশিষ্টজনরা। সারা বছর ব্যাপী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্ট। এদিন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সত্যিই চোখে পড়ার মতো। আজকের অনুষ্ঠানটি যিনি সবার মন ছুঁয়ে যান তিনি হলেন স্বনামধন্য শিক্ষক ও সুমধুর ধারাভাষ্যকর সৈয়দ এহতেশাম মামুন, যিনি এস.এ. মামুন নামে পরিচিত। তার অনবদ্য সঞ্চালনায় মুগ্ধ হন দর্শক থেকে অতিথি প্রত্যেকে। গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের বিস্তারিত কভারেজ তুলে ধরব ডিজিটাল বাংলা নিউজ চ্যানেলের পর্দায়। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমি উদ্যোগে সাধুবাদ জানাচ্ছি এবং শুধু তাই নয়, কাজ করতে গেলে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়। কাজ না করলেও সমস্যা হয় না, আপনি ঘরে বসে থাকলে কোনো সমস্যা নেই। যখনই কোনো ভালো ক্রিয়েটিভ কিছু করতে যাবেন অনেক বাধা আসছে, বিভিন্ন সমস্যা হচ্ছে, সে আইনি জটিলতা হোক, লোকের বাধা হোক, বিভিন্ন দিক দিয়ে। আমি সেটা এক্সপ্লেন করছি না আপনার সামনে। তো আমি কথা দিয়েছি, আমার স্পিচ আপনারা নিশ্চিতভাবে শুনেছেন, গোলাম মেমোরিয়াল ট্রাস্টকে হাত আজকে ধরেছি আমি। যদি ওনারা চান, অয়জুহা কারোর হাত ছাড়ে না, এনাদের হাত ধরে রাখবো এবং নিশ্চিতভাবে কোনো বাধা যাতে না আসে সেই চেষ্টা আমরা করবো। সাবলীলভাবে এই ট্রাস্ট যাতে কাজ করতে পারে, তার সরকারের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আমি বলছি, তাদের সেই সমস্ত রকম সহযোগিতা হাতকে আমি বাড়ি। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের যথেষ্ট জনপ্রিয়তা আছে আমি জানি। তো আমরা যত ভিউয়ার্স আছে প্রত্যেককে আমি নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। তার সঙ্গে বলবো যত অশুভ খারাপ কাজ 2024-এ ঘটেছিল সেইগুলো যেন আর 2025-এ আমরা দেখতে না পাই। আমরা সকলে সুস্থভাবে ভালোভাবে বাঁচতে পারি, ঐক্যবদ্ধভাবে বাঁচতে পারি। সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান বাংলা, সেই পীঠস্থানকে কোনো একটা দল নষ্ট করার চেষ্টা করছে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে হানাহানি করাচ্ছে, হিন্দু মুসলিমে ভাগাভাগি করার চেষ্টা করছে। আমার স্রষ্টার কাছে আমার আবেদন থাকবে, দোয়া করবো ওনার কাছে, স্রষ্টার কাছে, যে আমরা যেন সকলে মিলেমিশে একসঙ্গে 2025-এ ভালোভাবে বাঁচতে পারি, ভালোভাবে থাকতে পারি, একে অপরে মিলেমিশে পরিপূরকভাবে যেন কাজ করতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আজকে যে আমরা সবাই মিলে সপরিবারে যে কাজটা আগিয়ে নিয়ে যাব আগে গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টের, আমি অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছি। 5টা প্রকল্প আপনাদের কাছে জানিয়েছি। সেই 5টা প্রকল্প থেকে নিয়ে আমরা পুরো ফ্যামিলি ট্রাস্ট মিলে সবাই মিলে একইভাবে ঐক্যবোধভাবে এই কাজটাকে আগিয়ে নিয়ে যাব। আপনাদের দোয়া আর আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন। যাতে আমি আপনাদের সামনে বলেছিলাম, যেমন কোনো বিমারগ্রস্ত হসপিটালাইজ এবং যে মেডিসিনের যে অসুবিধা হয় মানুষের, সেই অসুবিধাটা যাতে আমরা গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে ওনাদেরকে সাহায্য করতে পারি, এই একটা প্রকল্প আপনাদের সামনে আমি জানিয়েছি। দুসরা প্রকল্প আপনাদের কাছে জানিয়েছি যে কোনো ফ্যামিলিতে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার তারে প্রবলেম হয়, যেমন বই কিনতে অসুবিধা হয় এবং স্কুল ফিস দিতে অসুবিধা হয়, টিউশন ফিস দিতে অসুবিধা হয়, সেইটাই গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্ট ওনাদের
পক্ষ থেকে পাশে থাকবেন, সেই একটা দুসরা প্রকল্প আপনাদেরকে আমি জানিয়েছি। তিসরা প্রকল্প কোনো এতিম বাচ্চা তাদের খাওয়া দাওয়া পড়ালেখার তারে আমরা গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্ট পাশে থাকব, তিসরা প্রকল্প আপনাদেরকে জানিয়েছি। চৌথা প্রকল্প আপনাদেরকে জানিয়েছি যে কোনো মেয়ের বিয়ের উপলক্ষ করে যদি অসুবিধা বোধ হয় কোনো প্যারেন্টসের, তাহলে আমরা সেই গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্ট তাদের পাশে থাকবে। পাঁচুয়া কোনো ফ্যামিলিতে যদি রেশনের অসুবিধা হয় তারও আমাদের গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্ট থাকবে এবং সাহায্য করবে। আমরা এই মুহূর্তে আছি হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত হরিশচক পার্শ্ববর্তী এলাকা, যেখানে আপনারা জানেন গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্ট প্রতি বছর নানান ধরনের নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের এই বর্ষ উদযাপন করে থাকে। এই বছর তারা একটা অসাধারণ উদ্যোগ নিয়েছে, এটা হচ্ছে শীতবস্ত্র বিতরণ এবং তার সাথে সাথে একটা বিরাট বড় ক্রিকেট টুর্নামেন্টের। এই আয়োজনকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। যে কোনো সাংস্কৃতিক এবং সৌভ্রাতৃত্বমূলক অনুষ্ঠান করে থাকে গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্ট, যার অন্যতম সম্মাননীয় গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টের সম্পাদক রয়েছেন নওয়াজ রসুল সাহেব, রয়েছেন সহ সম্পাদক রয়েছেন, আর আমি যার ডাকে এখানে এসেছি জনাব নাজির রসুল সাহেব। সত্যি সত্যি ধন্যবাদ জানাই। অগণিত মানুষ কিন্তু এখানে এসেছেন, অসংখ্য মানুষের সমাবেশ দেখা গিয়েছিল। আর এই অনুষ্ঠান প্রতি বছরই উত্তরোত্তর আমরা দেখতে পাচ্ছি উন্নততম হচ্ছে। তাই আপনার এই অনুষ্ঠান যারা আজকের দিনে সকল হাজার হাজার মানুষের কাছে প্রচার করে দিলেন, আপনাদের নিউজ চ্যানেলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আমি সৈয়দ এহতেশাম মামুন অনুষ্ঠান সঞ্চালক হিসেবে এখানে উপস্থিত ছিলাম।